রাজনীতি ছাড়া, সাকিব তামিমের দ্বন্দ্ব ছাড়া পেলামটা কি? 17 বছর ধরে আইএলস পড়াচ্ছি, বাট ওই 17 বছরের আগে থেকে আমি বাংলাদেশ ক্রিকেটের একজন কট্টর সমর্থক। এটা হচ্ছে আমার আরেকটা বড় পরিচয়। এবং আমি জাস্ট একটা গল্প শেয়ার করি। আমার নানু মারা গেছে 2008 সালে। অ্যান্ড দেন আমি ওই বাংলাদেশের কিছু প্রতিষ্ঠানে, বড় বড় প্রতিষ্ঠানে আইএলস পড়াতাম। অনেকগুলো ব্রাঞ্চ ছিল, মিরপুরে ছিল, পান্থপথে ছিল, নানা জায়গায়। তো দেখা গেল যে 8 সালে মারা গেল, 14-15 দিকে খেলা। তখন খেলা হয়েছে 2টা থেকে শুরু হবে। তো আমার যে অনুভূতি সেটা হচ্ছে আমি তো কট্টর সমর্থক। এর আগে আমি ইংল্যান্ডে গিয়েছিলাম কিছুদিনের জন্য। সেখানে বসে আমি যে প্রতিদিন যদি কাজ করতাম তাহলে 10-12 হাজার টাকা পেতাম, 80-90 পাউন্ড। সেটা বাদ দিয়ে সকালে সিক কল দিয়ে বাংলাদেশ ক্রিকেটের খেলা দেখতাম। অ্যান্ড দেন বাংলাদেশে আসার পর কি হলো, আমি 2008 সালে মারা গেছে নানু, 2014 সালে ম্যানেজারে ফোন দিয়ে বললাম যে ওই ইমিডিয়েটলি ফোন আসছে, নানু মারা গেছে, আমাকে এখন দ্রুত আমার জেলায় যেতে হবে, কালকে ইনশাল্লাহ বাকিটা আমি বলবো। তো নানু মারা গেছে, আমি তো ক্রিকেট খেলা দেখতে স্টেডিয়ামে চলে আসছি। দেন আবারও এই সেম ঘটনা ঘটছে কয়েক মাস পরে, ওটা আরেকটা ব্রাঞ্চে, সেখানেও বলছি যে নানু মারা গেছে। তৃতীয় আরেকটা ব্রাঞ্চে যখন কয়েক মাস পরে বলতে গেলাম নানু মারা গেছে, তখন ওই ম্যানেজার, সে কিন্তু প্রথম ম্যানেজার না, সে বলল নির্ঝর ভাই এবার আপনি একটু দাদুর কথা বলেন, নানুর কথা আর কত বলবেন। আপনার যেমন সাংবাদিকদের সাথে পরিচয় থাকে একজন একজনের, ওনাদের ম্যানেজারদের সাথে নিশ্চয়ই পরিচয় আছে। ওনারা আগে থেকে এই গল্প হয়তো বলছে, ওনারা হয়তো জানে যে আমি আসলে মিথ্যা কথা বলছি। এখন নৈতিকভাবে এটা কোনোভাবেই ঠিক না যে আমার মৃত নানুকে আমি 3 বার মারলাম। কিন্তু আমি কেন মারলাম বলেন তো? এই বাংলাদেশ ক্রিকেটের জন্য, এই ক্রিকেটের প্রতি আমার যে ভালোবাসা, আর ওই ভালোবাসা থেকে আমি এখানে, আমার এখানে আসার কোনো দরকার নাই। আলহামদুলিল্লাহ বাংলাদেশে আমাকে লক্ষ লক্ষ মানুষ ফলো করে, আমার কোটি কোটি মানুষ আমার ভিডিও দেখে। এই বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটকে আমি পড়াই, আমার এতটুকুই যথেষ্ট। আমি এখানে কেন আসলাম? জাস্ট কয়েকটা অনুভূতি ব্যক্ত করার জন্য। এই যে স্যাক্রিফাইস দেশে এবং দেশের বাইরে, আমার মনে হয় আমার এই স্যাক্রিফাইস শুধু আমি না, এদেশের কোটি মানুষ এবং আপনাদের অনেক সাংবাদিকরাও সেম স্যাক্রিফাইসটা বাংলাদেশ ক্রিকেটের জন্য প্রতিনিয়ত করেন। পেলামটা কি আসলে? এই গত 20-22 বছর ধরে যে ক্রিকেট সাপোর্ট দেয়, সে 98 সাল থেকে প্রেসাইজলি। পেলামটা কি? রাজনীতি ছাড়া, সাকিব তামিমের দ্বন্দ্ব ছাড়া। মানে আমি এখন একটা কথা বলি, মানে এটা অডিয়েন্সের জায়গা থেকে আমার কি মনে হয়েছে, বিগত 10-15 বছর ধরে আমরা কিন্তু 15 সালে এসে খুব ভালো করলাম, রাইট? 18-19 থেকে মানে আমরা অধঃপতনে নেমে যাচ্ছি। কেন এটা হচ্ছে? আমার কাছে মনে হচ্ছে এটা কেন হইলো, এর মেইন কারণ হইলো, আপনি দেখেন দায়িত্ব নেয় না কেউ। ক্রিকেট খারাপ খেলতেছে, প্লেয়াররা খারাপ খেলতেছে, প্লেয়ারকে চেঞ্জ করে, একে চেঞ্জ করে ওর জায়গায় রাখে, ওরকে ওই নাইম রে বাদ দেওয়া, ওরে আনে, লিটনকে আনে, লিটনকে বাদ দিয়ে আরেকজনকে আনে, তারা খালি প্লেয়ার চেঞ্জ করে। তো প্লেয়ার চেঞ্জ করা, অর্থাৎ চেঞ্জ করাই যদি হয় ফাইনাল রেজাল্ট, তাহলে তো ম্যানেজমেন্টের পরিবর্তন হওয়া উচিত ছিল। পাপন সাহেব বারবার শুধু কি বলতো, এটা হয়েছে, এটা কারণে, এটা কারণে। উনি নিজের দোষ কখনো বলছে? আমি তো অডিয়েন্স হিসেবে দেখি নাই উনি ওনার দোষ বলছে। অ্যান্ড ফাইনালি কি করলো, সাকিব তামিমের মধ্যে যে প্রবলেম ছিল এটা টুকটাক আমরা অডিয়েন্সরা জানতাম আপনাদের মাধ্যমে, কিন্তু সেটাকে সে কি করলো, তাদেরকে বলির পাঠা বানাইলো, বাংলাদেশ ক্রিকেটকে বলির পাঠা বানাইলো। কিভাবে বানাইলো? কারণ এইটা বইলা সে নিজেকে আড়াল করে ফেললো, আর এসকেপ গোট বলির পাঠা হয়ে গেল কে? তামিম আর সাকিব। অ্যান্ড ফাইনালি এই দ্বন্দ্বটা তখন কি মাথাচাড়া দিয়ে উঠলো একদম। ওরা নিজেরাও তখন দেখতে পাচ্ছিলাম যে আমি তো মাঝে মাঝে ক্রিকেট খেলতে দেখতে আসি, ওরা কিন্তু তখন কথা বলতো না। আগে কিন্তু আমরা জানতামও না ওদের মধ্যে কোনো প্রবলেম। তো এই যে যারা ম্যানেজমেন্টে আছে তারা কিন্তু নিজেদের আখের ঠিকই গুছিয়ে নিছে, আলটিমেটলি বাংলাদেশ ক্রিকেটকে কি দিয়ে গেছে, এটা আপনাদের কাছে আমার প্রশ্ন রইল, জাতির সবার কাছে। আজকে যে আপনারা প্রশ্ন করলেন যে বাংলাদেশ ক্রিকেট যদি নিষিদ্ধ হয়ে যায় তাহলে কি হবে, অডিয়েন্সের জায়গা থেকে আমি কোনোদিন কোনোভাবেই চাইবো না বাংলাদেশ ক্রিকেট একদিনের জন্য নিষিদ্ধ হয়। এটা কোনোভাবেই কাম্য না। তাহলে আমি এখানে আসবো কেন? আমি কি আমাকে এখানে হাইলাইট করতে আসছি? আমার তো এইসব হাইলাইট দরকার নাই, অলরেডি মানুষ আমাকে চিনে। তাহলে আমি কেন আসছি? আমি মূলত আসছি এই যে স্যাক্রিফাইসগুলো আমরা করি। ওনারা যেই ক্ষমতায় থাকেন বাবা, আমরা জানি এটা একটা অটোনমাস প্রতিষ্ঠান, এখানে কোনো রাজনীতি নাই, বাট আলটিমেটলি রাজনীতি নাই, এটা কি সত্য কথা? এখানে যারা নিয়োগ পায় তারা তো সব পলিটিক্যাল। আমাকে যদি বলেন কোনো দফা আছে কিনা, আমার একটা দফা আছে, একই ব্যক্তি যেন সে যেই হোক সে যেন 2 বার সভাপতি না হইতে পারে, এরকম একটা সিস্টেম আমরা করতে পারি কিনা, আই ডোন্ট নো। তারপরে আরেকটা বিষয় হচ্ছে, যারা ওই যে বছরের পর বছর ধরে, আরে বাবা আপনি যদি বাংলাদেশের মতো একটা জায়গা থেকে আমরা সবাই সুযোগ সন্ধানী, আপনি যদি আমারে বলেন হয়তোবা আমিও, আপনাকে বলেন আপনিও, মানে এটাই তো কালচার হয়ে গেছে। এই কালচারে যদি 10-15 বছর ধরে এক ব্যক্তিকে বারবার রাখতে থাকেন, তাহলে স্বাভাবিকভাবেই তো সে ভালো থাকতে চাইলে তো তার আশপাশের লোকজন ভালো না, সে দুর্নীতি করতে বা অন্য যে কোনো কাজ করতে সে বাধ্য হয়। হয়তোবা ক্রিকেটের দুর্নীতিটা ওই রকম না, এটা অন্য কোনো সিস্টেম হয়, আই ডোন্ট নো। কথা একটা, আমি দুর্নীতি বুঝি না, কিচ্ছু বুঝি না। আমি যেটা বুঝি, বাংলাদেশ ক্রিকেট আস্তে আস্তে গত 2টা যে এই বছরে তো 2টা হলো, গত বছর একটা এই বছর একটা, বিশ্বকাপ হলো ওয়ানডে আর এখন হলো টি20। আমাদের রেজাল্ট কি আপনারা বলেন? 2015 সালে আমরা যা খেলছিলাম তার আশপাশও কি আমরা ছিলাম? এদিকটা সাকিব তামিম গেল না, সাকিব প্রবলেম ক্রিয়েট করে গেল, অনেক ইন্টারভিউ দিয়ে গেল। এগুলো কেন হবে বলেন তো? এগুলো কেন হবে? এগুলো আমার প্রশ্ন। আমাদের মেইন যে দাবি সেটা হচ্ছে আমরা একটা ইন্ডিয়া বা অন্যান্য দেশের মতো ক্রিকেট বোর্ড দেখতে চাই। শোনেন,
আপনারা যখন এই যে ক্রিকেট, আপনারা যারা সাংবাদিক আছেন আপনাদের নিজের মধ্যে কিন্তু প্রতিযোগিতা থাকে, তাই না? এটা সব জায়গায় থাকে। আমরা যারা টিচার আমাদের মধ্যেও প্রতিযোগিতা থাকে, ক্রিকেটারদের মধ্যেও প্রতিযোগিতা থাকে। আমি যখন ইংল্যান্ডে ছিলাম সেখানে যখন আমরা টুকটাক কাজ করতাম বিভিন্ন জায়গায়, সেখানে আমাদের কলিগদের মধ্যে কি থাকতো? প্রতিযোগিতা থাকতো। কিন্তু প্রতিযোগিতা এক জিনিস, আর হচ্ছে যেই প্ল্যাটফর্মে কাজ করি সেটাকে ধ্বংস করা আরেক জিনিস। আমার কাছে একজন অডিয়েন্স হিসেবে মনে হচ্ছে, বাংলাদেশ ক্রিকেটের কট্টর সমর্থক হিসেবে আমার কাছে মনে হচ্ছে আমরা অনেকটা পিছিয়ে যাচ্ছি এবং আমাদেরকে পরিকল্পিতভাবেই হয়তোবা ধ্বংস করা হচ্ছে, অথবা তাদের মাধ্যমে যে দেশ ধ্বংস হচ্ছে, ক্রিকেট ধ্বংস হচ্ছে, এটা হয়তোবা তারা নিজেরা বুঝতেছেন না। যখন আপনি বুঝতে পারবেন না তখন একটাই পথ, সেটা হচ্ছে আপনি পদত্যাগ করেন, অন্যদেরকে সুযোগ দেন, যাতে আমরা একটা সুন্দর ক্রিকেট দেখতে পাই।